আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তৌফিক দিও। তে তো মোবারক বরকতময় করে দিয়েছেন আল্লাহ। বারবার যারা কাবায় যাবে নবীজি বলেন তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। এজন্য সময় পেলে টাকা দিয়ে আপনি ব্যাংককে, হংকংয়ে, থাইল্যান্ডে, কানাডায় না যেয়ে, বেশি টাকা খরচ হয় না, অল্প কিছু টাকা দিয়ে কাবা শরীফটা দেখিয়ে আসবেন। আপনার জীবনের অভাব অনটন আল্লাহ দূর করবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মোবারকান, 1 নম্বরে বরকতময়, 2 নম্বরে হুদান, এটা হেদায়েতের মার্কাজ। লক্ষ লক্ষ মানুষ, 257টা রাষ্ট্রের মানুষ সেখানে যায়, 257টা দেশের মানুষ সেখানে যায়। এক একজন মানুষ এক এক রকম দেখতে। চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় এলা আলাদা ভাবে আল্লাহ হাতে বানিয়েছে, মনে হচ্ছে যে হাতে বানিয়ে 100 মিল থেকে বানিয়ে নিয়ে এসেছে। এদের নাক মুখ, এদের চেহারা দেখলে 100 মিলের ভেতরে দিয়েছিল, কাঠ হয়ে চলে এসেছে। আফ্রিকার ওদেরকে যদি দেখি, হাড়ির তলা তো কি কালো। আমি 16 সালে যখন গিয়েছিলাম, ওই সময় ওই যে হাজরে আসওয়াদ যে পাথর, সোমা খেতে পারছিলাম না, এত চেষ্টা করার পর কাছে যাই কষ্ট কষ্ট করে, এমন এক ধাক্কা খায় 4-5 হাত দূরে। চিন্তা করলাম দেখি কি করা যায়, দেখি একেবারে মোষ আসতেছে, কালো, সেই রকম উঁচা লম্বা মোটা। ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতে চাই। তার ভাষা বোঝে না, আমারে বলছে যে এই জায়গায় চেপে ধরে রাখ। এইরকম মোটা মনে আছে এক একটা দেনা, আমার চাইতো প্রায় হাত খানিক লম্বা, সেই রকম মোটা। ধরলাম হাত চেপে, ও গোয়ারের মতো, গোয়ার যেভাবে যায়, ওর হাতে মুখে কারো কিছু লাগবে মনে হচ্ছে ছিঁড়ে যাবে, মানুষ আগেই সাইড দিচ্ছে। আমার এই যে কাছে ফেলে দিয়ে বলছে এবার নিয়ে মাথা ঢোকা। এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে, বৈশিষ্ট্য ওগুলো দেখবেন, আল্লাহর কথা মনে হবে আল্লাহ। এটাতে হেদায়েতের মার্কাজ। আসলেই রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য না, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। অমাং দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ যদি আসে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কি দেয়? আরো জোরে বলেন। এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি, এটা পৃথিবীর প্রথম ঘর। এখানে হেদায়েত আছে, এখানে রহমত আছে, এখানে বরকত আছে, এটা নিরাপত্তা দিয়েছে, ফেলা আছে। অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো ছিনতাই নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল মাশরিকাইন ওয়া রব্বিল মাগরিবাইন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলাও ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية كانت آمنة
كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فذاقها الله لباس الجوع والخوف فذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এখানে কি এখানে বসেন ওখানে বসেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ শৈলকুপা থানার অন্তর্গত হাবিবপুর মাদ্রাসা প্রাঙ্গণে আব্দুল কাদের দারিস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা ইউনুস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের বিশেষ অতিথি ঝিনাইদহ জেলার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট আবু তৈয়ব রহমান, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুফতি আশরাফ আলী ফারুকি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন ডাক্তার মমতাজুল করিম, মঞ্চে বসা যার মাধ্যমে এই মাহফিলে এসেছি আপনাদের এলাকার সন্তান, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। জেলখানায় থাকা অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই সমস্ত এলাকাতে কোরআনের দাওয়াত নিয়ে আসতাম, যার সাথে যার মাধ্যমে বড় ভাই আলহাজ আরজান আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন সরদার, আমার এক চাচা এসেছেন আজকে চাচা শ্বশুর জনাব নজির আহমেদ। একটা লাল চা হবে না? যদি থাকে দেন। আরে ভাই
এই জায়গায় সব দেশ জায়গায় দেখি সমস্যা হয় এই জায়গায়। এখানে কি সমস্যা কি? আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না? কথা বলবেন না, আবার কথা বলেন। এই ইশারা দেওয়া যাবে না। না না, ওর বিবেক না থাকলে ইশারা দিয়ে কি করবেন? ও তো গন্ডারের চামড়া নিয়ে আসে। কে বলে শ্বশুর বাড়ি যাচ্ছিল, গন্ডার দেখে রাস্তার পাশে কাতো কুতু দিয়েছে, না কোনো হাসি নেই। 2-3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় ওই রাস্তা দিয়ে দেখে গন্ডার হাসতেছে। কি গো, 3 দিন আগে কাতো কুতু দিলাম, আজকে হাসতেছ? গন্ডার বলছে, ভাই এই 3 দিন সময় লেগেছে আমার কাতো কুতু লাগতে। তো ও তো একটা গন্ডারের মতোই। আপনি দেখেন কত মানুষ এখানে বসে আছে আর ও এখনো কথা বলছে। কি আশ্চর্য গো, কথা বলবেন না ভাই। গত পরশুদিন আমি মৌলভীবাজার ছিলাম। এই যে হেলিকপ্টারে ওরা দিয়ে গেল মাহফিলের এই সময় মেনটেন করার কারণে, হেলিকপ্টার দেখলাম কুত্তা দূর থেকে তেড়ি আসতেছে। পাইলট আমারে বলছে, হুজুর একই কুকুর না আওয়ামী লীগ? এই কথা বলে তো এখন ওরা আসলে নেই তো, কুকুর দেখে মনে করছে যে মনে এইটাই ওইটা। এখন আবার ওরে আবার ওইটা বলা লাগবে নাকি? আমি আশা করছি আপনি কথা বলবেন না ভাই। মঞ্চে বসা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আব্দুল ওহাব ভাই, আপনাদের এলাকার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা বসে আছে এই মাহফিলে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, আমি আজকে একটা নতুন বিষয়ে আলোচনা করব বসেছি। আল্লাহ যেন আমাকে তাওফিক ভিক্ষা দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটা ক্লাস চলছে। আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছি 45 মিনিট 50 মিনিট ক্লাস নিত শিক্ষকরা। আমরা 1 ঘন্টা 15-20 মিনিট ক্লাস নেব। থাকবেন তো ইনশাল্লাহ? ক্লাসটা একটু লম্বা হবে, তারপরও আমরা বোঝানোর চেষ্টা করব কোরআনে কারিম থেকে। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানে নিয়ে আসলেন, কি সুন্দর করে সাজিয়েছেন, দেখতে পাচ্ছেন না? নিজেদের বাড়ি ঘরও এরা এত সুন্দর করে সাজায় না। নবীজি জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা পয়সা খরচ করে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে না। তার ভেতরে 1 নম্বরে যারা কোরআন প্রচারে টাকা পয়সা ব্যয় করে। এদের সুযোগ পেলেই অন্তত 5টা টাকা হলেও যেখানে কোরআনের প্রচার হবে, কোরআনের শিক্ষা হবে, সময় থাকতে দিয়ে দেবেন। কারণ চোখ বন্ধ হলে ওইটা আর দেওয়ার মতো কেউ থাকবে না। এই কথা বলেন না কেন? যারাই আমরা আছি প্রত্যেকে নিজের হায়াতের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত এমন কিছু কাজ করা দরকার। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু। যারা কোরআনওয়ালা মানুষ এরা আল্লাহওয়ালা মানুষ, আর এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। এই 15.5 বছরে প্রধানমন্ত্রীর কাছে কিছু কিছু খাস ব্যক্তি ছিল না? প্রধানমন্ত্রী, আমি এই 3 বারের প্রধানমন্ত্রী হয়েছে এই জন্য বলি নাই, উনি এর আগেও একবার ছিলেন, তখন নির্বাচনের মাধ্যমে হয়েছিলেন। কিন্তু এই 3 বারে আর নির্বাচনের মাধ্যমে হয়নি। কথা বলে না কেন? সিলেকশন হয়েছে না ইলেকশন? সিলেকশন যেটা হয় এটা ভোট চোর বলে না? এই জন্য এই 3 বারের জন্য আমরা ওনারে প্রধানমন্ত্রী বলি না, আর বলবো না। আর আমরা জানি এই 3 বারে, বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচন করেছেন, যেহেতু এটা নির্বাচন হয়নি, এটা চুরি হয়েছে, এই জন্য সাবেক এমপিও আপনি লিখতে পারবেন না। এখানে যিনি ছিলেন মারা গেছে, কয়বারের এমপি উনি? ওনারে বলা যায় উনি সাবেক এমপি, এটা বলা যাবে। কারণ এই 3 বারের বাইরে যারা, তারা এমপি, এটা বলা যায়। কিন্তু এই 3 বারে এরা চোর, সাবেক চোর বলা যাবে। কারণ চোর আবার 2 প্রকার, একটা হচ্ছে সিসকে চোর আর একটা জাজরেল চোর। এই যে যারা মুরগি চুরি করে, মানুষের পকেট চুরি করে, এগুলো কি সিসকে চোর। আর যাদের বেগম পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ার বাড়ি আমি দেখে এসেছি মালয়েশিয়া। বেগম পাড়ার বাড়ি দেখতে কয়েকদিন পরে যাব ইন্ডিয়া কি কানাডায়। এরপরে যারা সুইস ব্যাংকে টাকা রাখে, দাদাদের কাকাদের কাছে যারা জিনিসপত্র পাঠায়,
ঠিক আছে রাখুন, আর খাই ফেলেন, নষ্ট করে লাভ নেই, কাউকে দিয়ে দেন। এখানে দাঁড়িয়ে কি কিছু দেখছেন? হ্যাঁ বসেন বসেন বসেন। আরে যে চলে যাচ্ছে কি সমস্যা কি? আর কিছু লাগবে না, কে কা আবার কে চা খাবে? বসেন, আমার আর লাগবে না অন্তত ইনশাল্লাহ। সুতরাং আমরা যেটা বোঝাতে যাচ্ছি, ক্লাস আকারে আপনি যেন ছাত্রের মতো জবাব দেন। 1 2 ছেলে মেয়েরা জবাব দেয় দেখেছেন? বুঝলেও দেয়, না বুঝলেও করে ওঠে, এইভাবে করে উঠবেন। আমি আমার ওই ছোট মেয়েটা কেবল পেলেতে পড়ে ওরে ক্লাসে দিতে গিয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে আছি, ওই শিক্ষিকা কি যেন বোঝাচ্ছে দেখলাম, ও তো কি বোঝে না বোঝে আন্দাজে করে উঠে। না, এইরকমই দরকার, বুঝুক না বুঝুক অন্তত যেন করে উঠবেন নাকি? তাহলে এই সমস্ত চোরগুলো যারা, এদেরকে এমপি বললে এমপি শব্দের অবমাননা হয়, কারণ আপনি তো এমপি না, আপনি এটা সাবেক এমপি লেখেন কোন কারণে? আপনি এদেশের ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে কি নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে, এ কি বলে একটা কথা বললেন। অথচ 8-10 দিন আমরা লক্ষ্য করছি যারা 2 বোন একসাথে পালিয়েছে, ওনারা কিন্তু বিভিন্ন মোড়লদের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে? তো সারা জীবনই মিথ্যা বলছে, হাসি কি আর পাজি কি। তারপরও আমরা যারা হাসি আছি আমাদের গায়ে লাগে, তো এই কারণে কষ্ট লাগে, মানুষ ওনারে পাঁজি বলে ডাকে, শেষে এটা আমাদের অসে পড়ে। এই যে হাসি, এই যে এটা হাসি, হাসি না? এই জন্য আমরা চাই যেন হাসি যারা, এটা মিথ্যা কথা বলেন না। তামাম দুনিয়া আপনার কথা মানুষ জানে। আপনি নিজেই ফোন করেন এক একজনের কাছে, নিজেই রেকর্ড করেন, নিজেই এডিটিং করেন, নিজেই ফাঁস করে দিন মানুষের ভেতরে আন্দাজে ভয় ঢোকাতে। ফেসবুকের কোনো কথা বিশ্বাস করবেন না। বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপায় মনে হয় স্যারের বাড়ি, সাজ্জাদ হোসেন, এই যে ডিএমপি কমিশনার হয়েছে, কালকে যেখানে ছিলাম এই যে পাশে ঝাউদিয়া, ওখানকার একজন এসপি আছে জাহাঙ্গীর আলম, উনি এখন এই যে মৌলভীবাজার জেলা বললাম ওখানকার এসপি। এই বৈষম্যের শিকার হয়ে এতদিন বাইরে ছিল, আল্লাহ এখন দায়িত্ব তারে দিয়েছেন। উনি আমাকে বলছিল যে হামজা ভাই, আপনি সারা দেশে কথা বললে এই কথাটা মানুষকে জানাবেন যে এই যে যারা ফেসবুকের কথা শুনে গুজবে কান দিয়ে উস্কানিতে পা দিচ্ছে, এরা যেন এটা বন্ধ করে। কিচ্ছু হয়নি, এদেশে সব ঠিক আছে। ষড়যন্ত্র তারা করছে, এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে বলেন তো? ভালো করে খেয়াল করে আমি মিলিয়েছি। কোরআনে কারিম সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু মাকারা ওয়া মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। খুব খেয়াল করে শব্দগুলো মিলাবেন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, মাকরন মাজদার দিয়েছেন। নবী আপনি জানেন এদের ষড়যন্ত্র কেমন। অকদ মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়ে জানিয়েছেন, হে নবী ওদের ষড়যন্ত্র এমন কঠিন এবং ভয়ঙ্কর ছিল, এত মজবুত ষড়যন্ত্র ওরা করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। শব্দের অর্থ খেয়াল করেছেন, কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, যে পাহাড় পর্যন্ত ওদের ষড়যন্ত্রের কারণে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। অথচ পাহাড় বুঝি না আমরা। আল্লাহ পাক বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আপনি পাহাড়ের দিকে একটু তাকান না কেন? এ পাহাড়কে আমি জমিনের ভেতরে ব্রেক করে গেঁথে দিয়েছি, পেরেক স্বরূপ। এটা গজাল পেরেক। এই যে এই কাঠের উপরে ব্রেক মারা আছে, এই যে ব্রেক দেখা যাচ্ছে, এই ব্রেকের মাথাটুকু শুধু দেখা যায়, ভেতরে যা আছে এ উপরের এই মাথার চাইতে কি কম না বেশি? বেশি মানে 20 ভাগ বেশি।
ভেতরে কাঠের ভেতরে যদি 20 ভাগ প্রবেশ করে, উপরে হয়তো 1 ভাগ একটু একটু সামনে যে ভেসে আছে মাত্র 1 ভাগ, 19 ভাগ নিচে গেড়ে গেছে। আল্লাহ পাক বলেন জমিনে আমি পাহাড়গুলো ঠিক এভাবেই লাগিয়ে দিয়েছি যেমন নড়াচড়া না করে। তার মানে পাহাড় আমরা দেখতে পাই, যেটা কয়েকদিন আগে পঞ্চগড়ে থেকে তাকালাম হিমালয়ের দিকে 36,000 ফিট রেতের জন্য মাটির উপরে থাকে। সৌদি আরবে এমন এমন পাহাড় যেখানে নবীজি লুকিয়েছিলেন, ওটা 3.5 ঘন্টা সময় লেগেছিল আমারই 16 সালে, তাও তো তখন আর একটু শক্তি ছিল। আরে রমজানে আমি এবার গিয়ে একা একা ওই সময় উঠেছিলাম, এখানে কোরআনে কারিম নাজিল হয়, ওই সময় লেগেছিল 1 ঘন্টা 5 মিনিট। এত বড় বড় পাহাড় যেখানে উপরে, তাহলে নিচের চাইতে যদি 20 ভাগ বেশি গেড়ে দেওয়া থাকে, তো পাহাড় নিচে আছে কত? এই পাহাড় পর্যন্ত নড়ে যাবে, টলে যাবে, নিজের জায়গা ছেড়ে চলে যাবে, এমন ষড়যন্ত্র করেছিল কাফেররা। 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় আবু জেহেল 14টা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে পাবেন। আর এই 15.5 বছরে যারা 2 জন পালিয়েছে, ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি 15টা। তাহলে আবু জেহেলের চাইতে 1 কাঠি উপরে। ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওই সময় সে 6 জন জাদুকরকে হত্যা করেছিল। কেউ লিখেছে 7 জন। 7 জন জাদুকর হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল। হত্যা বলতে তার প্রথমে 1 হাত কেটেছে, 1 পা কেটে দিয়েছে। কথা বলতেছেন ভালো করে বুঝে। 1500 বছর আগে না, এটা আবার হাজার হাজার বছর আগের কথা। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ওই জামানার ফেরাউন যে ছিল, এ জাদুকরদের 6 থেকে 7 জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল, বিকলাঙ্গ করে দিয়েছিল। অথচ আমরা দেখলাম এই 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল ওরা 7 জন না, প্রায় 2780 জন মানুষের হাত, পা, চোখ, অন্ডকোষ কেটে ফেলা লেগেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, সারা দেশে সরকারি জরিপ বলছে এটা 2732 জন মানুষ মারা গেছে আন্দোলনে, আর 2780 জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়ে ফেলেছে। আপনি একটু মিলান, ফেরাউন যদি মাত্র 7 জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে, ফেরাউনের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। যাদের কারণে 2780 জন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়ে গেল, এরা বিকলাঙ্গ হয়ে গেল, বলেন তো এরা কত বড় ফেরাউন? এই মোবাইলে কথা বলেন মানে আপনি তো শুনছেন না। 1 ঘন্টা সব বন্ধ রাখেন। কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে? আপনি এসেছেন কোরআন শোনার জন্য, বোঝা লাগবে, শিক্ষা নিতে হবে। যদি না নিতে পারেন বাড়ি যেয়ে গল্প করেন, কথা বলা যাবে না। না, অনেক মানুষ ভাবছে মনে মনে যে যা বলছে সবই তো বিরুদ্ধে। আরে বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বানাবো? যা আছে তাই তো বলছি, কথা বলে না কেন? এই যে 2টা বিষয় সামনে নিয়ে আসলাম, ফেরাউনের মাত্র 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, মানুষ যায় আর ঘৃণা করে, থুতু ছিটায়, কথা বলেন না কেন? 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদের কারণে শুধু 7 জন না, 2780 জন। আমি কুষ্টিয়ায় 6 তারিখে গিয়েছিলাম, যে দেখি হাসপাতালে ওই যে আগস্টের 6 তারিখে কারো হাত নেই, কারো পা কেটে ফেলেছে, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আর 14 জন তো জায়গায় মারা গেছে, পরে 2 জন 16 জন। এত মানুষের হত্যাকারী যারা, বিকলাঙ্গকারী যারা, যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে আর সমাজের বোঝা হয়ে আছে। বলেন তো, যার একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখ নেই, ও তার পরিবারের জন্য বোঝা।
তার সমাজের কাছে সে বোঝা, তার এই রাষ্ট্রের কাছে সে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে। এই কাজ যারা করে গেল এরা কিয়ামতের দিন আমার মনে হয় ফেরাউনের সাথেই উঠবে। প্রথম নাম্বারটা কি বললাম? আবু জেহেল মাত্র 14টা কর্মসূচি নিয়েছিল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই জন্য আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখেনি এই 1500 বছরে। আমি কত ইতিহাস পড়ে দেখেছি কেউ ছেলের নাম আবু জেহেল না। হ্যাঁ, জাহাল হক আছে একজন, আবু জেহেল নেই। এত বছর পার হওয়ার পরেও যদি এই 14টা ষড়যন্ত্রে ওর নাম কেউ না রাখে, আপনি এই 15.5 বছরে 15টা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছেন। আজকে আমি একটা শুরু করছি, সেটা হচ্ছে সমকামিতা। এই ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করার একটা পায় তারা। এটা আল্লাহ পাক ওই কথাটা এখানে লূত নবীর জীবনী থেকে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন। ভালো করে শোনো। অমাকারু মাকারন ওয়া মাকারনা মাকরন, শব্দ কিন্তু এক, কিন্তু অর্থ দুইটা। আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ করেছিলাম কৌশল, অথচ শব্দ একই। বলে কাফেরদের বেলায় যেটা ষড়যন্ত্র, আল্লাহর বেলায় সেটা কৌশল। এই পৃথিবীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা যা করি এটা হচ্ছে জিহাদ, আর ওরা যা করে ওইটার নাম সন্ত্রাস। সুতরাং ইসলামী আন্দোলন বলেন, একামতে দিনের দায়িত্বে যারা আছে, অ্যাক্টিভ ভাবে ইখলাসের সাথে যারা কাজ করছে, এ দেশে ইসলাম কায়েম আমরা করতে চাই, সে তারা যা পদ্ধতি অবলম্বন করবে ওইটার নাম আরবি জিহাদ। আর এটা উল্টিয়ে নষ্ট করার জন্য ওরা যেটা করবে ওইটার নাম সন্ত্রাস। এবার আসেন, আল্লাহ পাক বলেন মাকারনা মাকরন, আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম। এখানে ফাইল, কর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম। অহমলা এশহরুন, তারা টেরও পায়নি। এরপরে আল্লাহ জবাব দিয়েছেন নবীজিকে, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন ষড়যন্ত্র যারাই করেছিল তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। এই আন্না এর ফাইল সরাসরি আল্লাহ, দাম্মার না এটাও জমা মুতাকাল্লিমের পরে হোম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি। কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরের আয়াতে একটা আছে, এদিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আমি এবার আলেমদেরকে বলছি, আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। এখানে তিলকার আগে আল্লাহ ফা দিয়েছেন। মনে হচ্ছে আল্লাহ পাক নিজের কুদরতি আঙ্গুল দিয়ে নবীজিকে বলছেন, নবী এই সেই ঘর। বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, আবার হোম দিয়েছেন। হে নবী এই সেই ঘর, এই ঘরগুলো একটু তাকাবেন আপনি। খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, দেখেন আমি কি করেছি। খাবিয়াতান মানে জনশূন্য, ওজার গৃহ, সার শূন্য। এদের ঘরের দিকে আপনি তাকান তো কি অবস্থা। বাংলাদেশের দিকে এবার আয়াতটা মিলান। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এদেশের যত জালেমদের ঘর ছিল, অফিস ছিল, দেখেন সবগুলো আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, কামারুলের বাড়ি, ঝিনাইদহতে আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা জুলুম করেছে একজনকে তো টাঙিয়ে ন্যাংটা করে পিটিয়েছে।
এটা জালেমদের জুলুমের পরিণতি, বিআন্নাহুম যুলিমু, কারণ তারা জুলুম করেছে। খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে আল্লাহ এই শাস্তিটা তাদের দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লামে তাকিদ দিয়েছেন, লাআয়াতান, শোনাতে শিক্ষা আছে তাদের জন্য, লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সেই সম্প্রদায়ের জন্য। সুতরাং বাংলাদেশে আমরা এখন 18 কোটি মানুষ, যারা আমাদের জন্য শিক্ষা কি? এরা যদি জুলুম 15.5 বছর করার পরে একেবারে সারশূন্য হয়ে যায়, জনশূন্য হয়ে যায়, তাদের বাড়ি ঘর পর্যন্ত উজাড় গৃহ। আপনি তাকান, এখন তাদের বাড়ি ঘর এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। মানুষ মনে আছে 4-5 জন 7 জন একসাথে দলবদ্ধ হয়ে প্রসাব করছে। তাহলে আগামীতে কেউ যদি এই চেয়ারে বসে, তারাও যদি এভাবে জুলুম আরম্ভ করে, তাদের বাড়ি ঘর আল্লাহ এভাবে সারশূন্য, জনশূন্য, উজাড় গৃহ বানিয়ে দেবে। বুঝেছেন কারা কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কাজ হচ্ছে। আর বোঝেননি কারা? হাত তোলেন তো। ওই যে একজন, ওর মাথা তার কাটা আছে। হ্যাঁ, ওটাকে অনেক মামু নাকি? আপনার সে একজন ছিল না, সে মোটা মতো কি আরাফাত নাকি? কই সে কই? ওটা মনে হয় আরাফাত হবে না। আমি যেটা বোঝাতে চাইলাম এতক্ষণ, এই যে 5-7 মিনিট আমি আন্দাজে কথা বলছি না, এটা কোরআন দিয়ে দলিল দিলাম। এটা হাজার হাজার বছর আগে লূত নবীর কাহিনী আল্লাহ শুনিয়েছেন এইভাবে। যদি কেউ এরকম আগামী 5 বছর করে চেয়ার পেয়ে, তাদের বাড়ি ঘরও কিন্তু এই হানিফ সাহেবের মতো হবে ইনশাআল্লাহ। এই জন্যে সমকেড়াবেন, সাবধান। আমার ভাইরা, যে কথা তোলার জন্য পর্যন্ত এসেছিলাম, কোরআনে কারীম যারা শুনতে এসেছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে এইটা একটা। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে যত নিয়ামত আমি দিয়েছি, সব চাইতে বড় নিয়ামতের নাম 3টা। 1 নম্বরে কোরআনে কারীম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে জানিয়েছেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে থাক, আমি আল্লাহর কাছে কিন্তু কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়ে আনন্দে আছে, খুশি হয়েছে, তারা দুনিয়ার সব কিছুর তুলনায় শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে। আজকের এই আলোচনার সাথে সম্পর্ক কিসের? আরো জোরে বলেন। এই যে সুন্দর করে সাজিয়েছে, কিসের কারণে? শুধু হামজা আসবে এজন্য সাজাতো। কতবার তো হামজা এমনিতে ওহাব ভাইয়ের বাড়ি, আরজান ভাইয়ের বাড়ি এসেছে, কই সাজাইতো নি? আজকে এসেছে কোরআনের জন্য, এজন্য এত সাজগোজ। এই জন্য দুনিয়া থেকেও যদি কোরআনের প্রচারে, কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায়, কোরআন কায়েমে টাকা খরচ করে, কিয়ামতের দিন ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না। 2 নম্বরে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য তাদের জায়েজ কাজ মেটাতে খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যদি কেউ জিহাদের ময়দানে কাজ করে, ওখানে যদি আপনি যেতে নাও পারেন, ওদের পেছনে খরচ করলে ওই টাকারও হিসাব দেওয়া লাগবে না। তাহলে হিসাব হবে না কয়টা জায়গায় টাকা খরচ করলে? আরো জোরে। 1 নম্বরে কোরআনের কারণে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের জন্যে, 3 নম্বরে জিহাদের ময়দানে যারা কাজ করে তাদের জন্যে। আশা করছি আমার কথার অর্থ আপনি বুঝেছেন। কথা বলেন না কেন? কিন্তু আজ আমরা এই সমস্ত জায়গায় আনন্দ পাই না, খুশি না। আমরা আনন্দ করি অনেকে সুদ খেয়ে। না, এদেশে সুদ নেই। এখানে বহু মানুষের চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1100 টাকা করে পায়। কি কথা বলছেন এখন? এটা মায়ের সাথে সুদ খাওয়া, জেনা করার গুনাহ।
কল্পনায় যেটা আসে না সেই কাজ আপনি করতেছেন, আর আপনি নামাজ পড়েন। এই জন্য এই কাজে যারা আছেন টাকা ছেড়ে রাখেন, টাকা আসে। অনেকে বলে আমি লাভ খাই, ইন্টারেস্ট খাই, জিনিস একই। কথা বলে না কেন? ও টয়লেটও যার নাম, গো তার নাম, জিনিস আলাদা? জিনিস তো একই, নাম আলাদা দিলেই হবে। যারা খাচ্ছেন আশা করছি আজকের এই দিন থেকে এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন হাত তোলেন তো। তার মানে এলাকায় অনেকে খাচ্ছে, ঠিক আছে। বাবা শাহজালাল সব হালাল না, ঝিনাইদহ জেলা খাচ্ছেন যারা, ছেড়ে দেবেন। ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে যেগুলো আছে, অর্থনীতি, এটা যে ইবাদত অনেকে জানেই না, মনে করে এ দুনিয়ার কাজ না। সোনালী, চৈতালি, এই যে সমস্ত ব্যাংকগুলো আছে না, সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, এ ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকে কারবার করা ইমানের দাবিতে 100% স্বচ্ছ। আপনি যদি ওই সমস্ত ব্যাংকে কারবার করেন, বলো ঔষধ এ ঔষধ, এটা কাফেরদের কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। ওই জামানায় কাফেররা বলতো ও সুদও যা, ও ব্যবসাও তা। এখন অনেকে আজ বিভিন্ন জেনারেল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়েছেন। আরে ভাই, এতদিন এই শয়তান, এই জালেমরা 15.5 বছরে ইসলামী ব্যাংকে হাত দিয়ে ওরা 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ইসলামপন্থী এদেশের জনগণের ঘাম ঝরানো টাকাগুলো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশের শরিয়া ব্যাংক আছে, শরিয়া বোর্ড আছে এই ব্যাংকের জন্য। গোনা যদি হয় তাদের হবে, আপনার অসুবিধা নেই। নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন, কাবা শরীফে, না পড়েননি? আর 10 বছর পড়েছিলেন কোথায়? মদিনায়। বলেন, এই যে 13 বছর তিনি নামাজ পড়লেন মক্কায়, ওই সময় কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল না? কয়টা? 360টা। কয়টা? কি মনে হয় আপনার বলেন? 360টা মূর্তি সামনে নিয়ে নবীজি নামাজ পড়লেন, ওনার নামাজ হয়েছে? এ বলছে না, এ বলছে হা। কি বলেন, আপনার কি মনে হয় ওনার নামাজ হয়েছে না হয়নি? কেন হয়ে গেল নামাজ? কারণ উনি অপারগ ছিলেন। এই 13 বছরে একটা মূর্তিও সরানোর ক্ষমতা ওনার। বলেন বলেন, যখন ক্ষমতা পেয়েছেন মদিনার প্রেসিডেন্ট হয়ে, একটা মূর্তি ছিল? আর সবগুলো দিয়ে আলীকে দিয়ে ভাঙিয়েছেন, নিজে ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন। যে যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন আপনি ইসলামী ব্যাংকে নির্দ্বিধায় কাজ করেন, কোনো গোনা নেই, গোনা হলে ওদের হবে। শরীয়তের কিছু নিয়ম নীতি, ইসলামিক অর্থনীতির যেগুলো মেইনি অন্তত চলছে, তারা চেষ্টা চালাচ্ছে। 100% সম্ভব না, কারণ যতদিন রাষ্ট্রে যাকাত কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন এদেশে যদি ফেরেশতাও ব্যাংক চালায়, তার ওষুধ খাওয়া লাগবে। এই জন্য যতদিন কায়েম না হয়, নবীজি যেমন রাষ্ট্রপতি যতদিন না হয়েছেন, ততদিন মূর্তির সামনে নিয়েই, বলেন না কেন, মূর্তির সামনে নিয়েই আমরা যতদিন এসে ইসলাম কায়েম করতে না পারি, ততদিন পর্যন্ত কাজ কারবার করলে ইসলামী ব্যাংকে করবেন। এদের মোশারাকার সিস্টেম আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে ওয়াহেদা আছে, অনেকগুলো নিয়ম নীতি আছে, প্রকার ভেদ আছে। নবীজি নিজে মোদারাবা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে। খাদিজা টাকা দিয়েছে, নবীজি শ্রম দিয়েছে। কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করেন যারা আলেম আছে, খাদিজা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। ব্যবসা করেন উনি, এটার নামই তো মোদারাবা। ইসলামী ব্যাংক এইটা করে। যদি গোনা হয় এরপরও ওনাদের হবে, আপনার চিন্তা নেই। এরপরও যারা সুদ খাচ্ছে, আপনি বললেন যে আমি ছেড়ে দেব, কয়েকদিন পরে কিন্তু আমি আবার আসতেছি। এই যে ঝিনাইদহ কি দারুস সালাম না কি মাদ্রাসা, ওটা হয় আপনাদের, ওটার নাম কি, রিয়াজুল জান্নায় আসবো সামনে মাসে। এটা ডিসেম্বর জানুয়ারির হয়তো 13 তারিখ মনে হয়। ওই জায়গায় কথা বলবো ইনশাল্লাহ ওই দিন, অর্থনীতির ওপরে। আজকে আমার সাবজেক্টটা আলাদা। আমার আজকের বিষয় হচ্ছে গোনাহের কারণে আল্লাহ শাস্তি নাজিল করেন। কি কি ধরনের শাস্তি আসে কোন গোনায়, আমরা ওগুলো জানার পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কি থাকবেন না? তাহলে যারা সুদ খেয়ে আনন্দ করছেন, এরা মায়ের সাথে জেনা করছেন। আর বড় গোনা কি? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা,
এইটা করে অনেকে আনন্দে আছে। অনেক মানুষ দেখা যায় তারা এতিমের মাল আত্মসাৎ করে আনন্দে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে নিশ্চয় যে বা যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে ভবিষ্যতেও খাবে জুলমান, জুলুম করে। এখানে জুলমান শব্দের অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে, ফাঁকি দিয়ে না বলে বিভিন্ন কায়দা কৌশল করে, এমনকি উল্টা পাল্টা করে তার জমি জায়গা লিখে নেওয়া, এইটা জুলুম। আজ অনেকে ভাইয়ের জমি লিখে নেন ফাঁকি দিয়ে, এটা কি জুলুম? বলেন না কেন? সে হয়তো আপনার কাছে অসহায়, আপনি বড় ভাই, সে ছোট ভাই, আপনি লেখাপড়া জানেন, যোগ্যতা আছে, সে হয়তো মূর্খ মানুষ, জানে না, বিশ্বাস করে এমন কায়দা করে টিপসই নিয়ে তাকে আপনি ফকির করে দিলেন। এরপরে যে সম্পদের মালিক হলেন, টাকা পয়সা জমি জায়গা, এখান থেকে যে ফসল আসে, টাকা পয়সা কামাই হয়, এইটা যারা খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে হিসাব করলে মানুষ পাওয়া যাবে না, যাবে না? বলেন, বাংলাদেশ লাগবে না? এখানেও আছে না নেই? কারা কারা এতিমের মাল এভাবে ভাইয়ের মাল, বোনের মাল, নিজের মেয়ের মালও পর্যন্ত আত্মসাৎ করছেন? যারা শরীক ফাঁকি দেন মানুষের, দুইটা গোনা হবে আপনার। এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দেখবেন এলাকায় যারা শরীক ফাঁকি দিয়েছে, ওদের চেহারার ভেতরে আল্লাহ নূর তুলে নিয়েছে। এখানেও আছে, আমি চেহারা দেখলেই বলতে পারবো শরীক ফাঁকি দিয়েছে। আপনি দাঁড় করান লাইন দিয়ে, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ ও মেরে খায়। কথা বলছে না কেন? দ্বিতীয়টা কঠিন, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি ভাগ্যে, বোনকে, অন্যকে ফাঁকি দিয়ে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন। কি হবে আপনার এই সম্পদ? বাস্তবতা কি বলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, এদিকে থাকান, 500 বিঘা জমি আপনি তৈরি করে গেলেন, 100 বছর পরে তো আপনার থাকবেন না, নাকি? বলেন বলেন, বিবেক দিয়ে ভাবেন। 200 বছর পরে আপনি আবার দুনিয়ায় আসলেন, 100 বছর পরে মরে গেলেন, 200 বছর পরে আসলেন, মাত্র 300 বছরের ব্যবধানে যদি এই 500 বিঘা জমি আপনার ছেলের ছেলের ছেলে, যারা 3 পুরুষের পরে, এরা ব্যবহার করবে কি? আপনি যদি এসে বলেন যে এগুলো আমি কিনেছিলাম, এ বাড়ি আমার, দাঁত মুখ খুলে ফেলবে। ইয়ার কি মারো কে তুমি? তোমার যদি থাকার জায়গা না থাকে, শৈলকুপা বাজার মসজিদের বারান্দায় রাত থেকে ফটো, এখানে আর জায়গা নেই। এটাকে হাসির খোরাকি দিলাম? চিন্তায় তো মাথা নত হয়ে যাওয়ার কথা, যে কি শুনছি, কার জন্য আমি করলাম। আর যারা ঘুষ খায়, কি করছেন আপনি ঘুষ খেয়ে? বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক হবেন, জমি জায়গা, টাকা পয়সার আপনি সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন। আপনি মাত্র 200 বছর পরে ফিরে আসেন, এই ফ্ল্যাটে জীবনও আপনাকে আর উঠতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী, পৃথিবীর জমিনটাই কিন্তু এরকম একটা ধোঁকা। এটা কি? আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখেরাত ভালো হওয়ার জন্যে। কথা বলেন না কেন? আমি আমার বাবাকে যদি ছেড়েও দেয় আমার আখেরাত ভালো হওয়ার জন্যে, আর দেখে যদি উনি আল্লাহ রাসূলকে মানে না, এরকম বাবাকে আমিও মানি না। আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি আমার নিজের জন্যে, আমার আখেরাত তৈরি করার জন্যে। মাকেও যদি ছেড়ে দেওয়া লাগে, যদি দেখি না এও আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভালো ব্যবহার করব, কিন্তু মন থেকে মেনে নেওয়া সম্ভব না। এই কথা বলেন না কেন?
আমি এই যে দাড়িওয়ালা আশরাফ ভাইকে ভালোবাসি এটা আল্লাহর জন্যে। যদি দেখি না ওনার কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে, ওনার ঘৃণা করতেও আমার 1 সেকেন্ড সময় লাগবে না। নবীজি বলেন, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসবা, কিছু বেশি বেশি পাওয়ার জন্য তাকে দান করবা না, যে এই লোকটাকে কিছু যদি দেই পরবর্তীতে এর চাইতে বড় জিনিস পাওয়া যাবে, এরকম ধান্দা নেই অনেকের। এক কথা বলেন না কেন? এই ধান্দায় বেশি পাওয়ার নিয়েতে কাউকে কিছু দিবা না। কিছু দিলে কার জন্যে? আরো জোরে। কাউকে যদি নিষেধ করো যে দেব না, তাও আল্লাহর জন্যে। কারো ওপর যদি রাগ করো, তাও আল্লাহর জন্যে। কাউকে যদি ভালোবাসো, তাও আল্লাহর জন্যে। 4টা কাজ আছে হাদিসে। নবীজি বলেন, যারা দুনিয়ায় 4টা করতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যখন এই মানুষটাই উঠবে আমার সামনে, যে 500 বিঘা জমি বানিয়েছে, 10টা ফ্ল্যাট বানিয়েছে, এই লোকটা কি বলবে জানেন? ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ মনে হচ্ছে আমার নাম ধরে বলছে। কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি। আশরাফ হতে পারে, হামজা হতে পারে, আরজান হতে পারে, ওয়াহাব হতে পারে। প্রতিটি মানুষকে আল্লাহ যেন আলাদা 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 করে ডাক দিয়েছেন। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষে যুক্তি তর্ক প্রমাণ হাজির করবে আল্লাহর সাথে ঝগড়া করার জন্য। আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যুক্তি প্রমাণ রেডি করবে, যে আমি এই কারণে করেছিলাম, আমি নামাজ পড়তে পারি না আমার সন্তানের কারণে, কারণ তাকে সুখে রাখতে গিয়ে আমি সারাদিন মাঠে কাজ করেছি, সেজদা দেওয়ার সময় পাইনি। এটা যুক্তি। আপনার আর কয়টা ছেলে মেয়ে? হযরতে ইয়াকুব নবীর দিকে তাকান, তার 12টা সন্তান ছিল। কয়টা বলেন? শুধু ছেলেই ছিল তার 12টা। তো এতগুলো সন্তানের কারণে কোনোদিন আল্লাহর বিধান থেকে তাকে তো টলাতে পারেনি। আপনি 2টা 5টা ছেলে মেয়ের কারণে আল্লাহর বিধান বাদ দিয়ে দেন, যুক্তি প্রমাণ করবেন, আল্লাহর কাছে খাড়া করবেন। আল্লাহ বলেন, তুজাদিলু আন নাফসিহা, প্রতিটি মানুষ তার নিজের পক্ষে খাড়া করবে যুক্তি তর্ক। ওয়াতুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেককে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব তার কাজের প্রতিদান, কিন্তু তার উপর আমি জুলুম করব না। যে যতটুকুই করেছে কিয়ামতে আল্লাহ তাকে ওই পরিমাণ দেবেন। আমার এবার আয়াতের আলোচনা শুরু হচ্ছে। যেটা বললাম একটা 111 নাম্বার আয়াত সূরা নাহালের। এখন যেটা আমরা তেলাওয়াত করেছিলাম এটা সূরা নাহালের 112 নাম্বার আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ একটা কারিয়া, একটা জনপদ, একটা গ্রামের উদাহরণ দিয়েছেন আমাদের সামনে। খুব ভালো করে মিলাবেন। গ্রামটা এই হাবিবপুর হতে পারে। নির্ধারিত নাম আমি তাফসিরে পাইনি। কোন মুফাসসির হয়তো মক্কা নগরীর নাম দিয়েছেন, না, এটা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাবিবপুর হতে পারে। আপনি একটু মিলাবেন, দেখবেন এই গ্রামের সাথে মেলে কিনা। আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি তো মনে হচ্ছে যে একেবারে ক্লাসের মতো বললে ছাত্র যেভাবে বোঝে ছাত্ররা ঠিক ওইভাবে বুঝতেছে। হ্যাঁ, কিছু যদি পাগল ছাগল থাকে 14 বার বুঝলেও বুঝবে না। ওরে বোঝাতে হলে কোরআন শরীফে হবে না, বুখারী শরীফে হবে না, কি লাগবে? বুখারী শরীফ। আপনারা কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ দিয়ে যেহেতু বুঝে ফেলছেন, ভালো করে এবার বোঝেন। উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন কে? আরো জোরে বলেন। এই জন্য উদাহরণ দিয়ে কোরআন বোঝালে মানুষ বোঝে ভালো। আল্লাহ পাক কোরআনে কারীম বোঝানোর ক্ষেত্রে বহু উদাহরণ কোরআনে সেট করেছেন, এমন এমন উদাহরণ দিয়েছেন। আজকে একটা উদাহরণ বলছি। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন, উপমা, দৃষ্টান্ত। খুব ভালো করে মিলাবেন। বললাম হাবিবপুর হতে পারে, এটা হাবিবপুর না? কি ছিল সেই গ্রামে? কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। 1 নম্বর, ওই গ্রামটা ছিল নিরাপদ।
2 নম্বরে ছিল শান্ত নির্মল। তাহলে গ্রামের কোয়ালিটি পেলাম কয়টা? 1 নম্বরে নিরাপত্তা ছিল, 2 নম্বরে ছিল শান্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে রিজিক আসতো, বিপুল পরিমাণে রিজিক তাদের কাছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কায়দায় পাঠাতেন। হয়তো ব্যবসার কারণে, বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের মনের ভেতরে মায়া দয়া উদ্রেক করে দিয়ে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এইবার আসল কথা আল্লাহ জানাচ্ছেন, ফাকা ফারতে বিআনউমিল্লাহ, তারা যখন আল্লাহর এই নিয়ামতগুলোর সাথে কুফরি করেছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তারা ঢেকে ফেলেছে, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে মজা চাকাতে 2টা আযাব পাঠিয়েছেন। 1 নম্বরে তাদেরকে ক্ষুধা দিয়েছেন, 2 নম্বরে তাদেরকে ভয় দিয়েছেন। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করেছিল এর ফলশ্রুতিতে। বাংলা অর্থ বললাম, এবার আছেন তাফসিরে। আমার ভাইরা, মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া, এই কারিয়া, এই গ্রামের নাম কেউ কেউ মক্কা দিয়েছেন। এই জায়গাটা পুরা আরব জাহানের ভেতরে তখন এমন শান্ত নিরাপত্তার চাদর ছিল কাবা শরীফ থাকার কারণে। রব্বুল আলামিন বলেন, অমাং দাখলাহু কানা আমিনা। এই ভালো করে এবার আমি যেখান থেকে যে পয়েন্ট বের করব, মনে করবেন ওখানে একটা নতুন শিক্ষা বের হবে। আছেন তো আপনারা? ইন্না আউওয়ালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, তার নাম বলে, যদিও কাবা এটা মক্কায় অবস্থিত, মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে কারিমে মাক্কাও দিয়েছেন, বাক্কাও দিয়েছেন। এই বাক্কায় সর্বপ্রথম যে ঘরটা, 2টা কোয়ালিটি এ ঘরের। 1 নম্বরে মোবারকান, এটা বরকতময়। পৃথিবীর কত জায়গায় তো যাই, কত জায়গা দেখি, একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আছে, আমার মনে হয় সব মায়া আল্লাহ ওর ভেতরে দিয়ে রেখেছেন। অন্তত যারা বোঝে, উপলব্ধি করে মোবারকান শব্দটা, ওই আলেমগুলো যখন কাবার দিকে তাকায়, আমার মনে হয় অধিকাংশ আলেমের চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কত জিনিস তো তারা দুনিয়ায় দেখেছে, কিন্তু এর মতো সৌন্দর্য আমার আল্লাহ পৃথিবীতে আর কিছু দেয়নি। এবার রমজানে আমার বাবা মা, আমি আর আমার ওই যে মেয়েটা নিয়ে যেতে পারি নাই মাওয়াকে, আমরা যাব এবার ওমরায়। বাবা মাকে বলবো, আপনারা মুরব্বী মানুষ, রাত দিন সময় পেলেই কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীর একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে গোনা মাফ হয়ে যায়। বাড়ি যে কালকে বলবেন সুবহানাল্লাহ। যারা যেতে পারেন না, মনের ভেতরে আফসোস আকাঙ্ক্ষা তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তৌফিক দিও। তে তো মোবারক বরকতময় করে দিয়েছেন আল্লাহ। বারবার যারা কাবায় যাবে, নবীজি বলেন তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। এজন্য সময় পেলে টাকা দিয়ে আপনি ব্যাংককে, হংককে, থাইল্যান্ডে, কানাডায় না যেয়ে, বেশি টাকা খরচ হয় না, অল্প কিছু টাকা দিয়ে কাবা শরীফটা দেখিয়ে আসবেন, আপনার জীবনের অভাব অনটন আল্লাহ দূর করবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মোবারকান 1 নম্বরে বরকতময়, 2 নম্বরে হুদান, এটা হেদায়েতের মার্কাজ। লক্ষ লক্ষ মানুষ, 257টা রাষ্ট্রের মানুষ সেখানে যায়, 257টা দেশের মানুষ সেখানে যায়। এক একজন মানুষ এক এক রকম দেখতে। চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় এলা আলাদা ভাবে আল্লাহ হাতে বানিয়েছে, মনে হচ্ছে যে হাতে বানিয়ে 6 মিল থেকে বানিয়ে নিয়ে এসেছে। এদের নাক মুখ, এদের চেহারা দেখলে 6 মিলের ভেতরে দিয়েছিল, কাঠ হয়ে চলে এসেছে। আফ্রিকার ওদেরকে যদি দেখি, হাড়ির তলা তো কি কালো। আমি 16 সালে যখন গিয়েছিলাম, ওই সময়
ওই যে হাজরে আসওয়াদ যে পাথর, সোমা খেতে পারছিলাম না এত চেষ্টা করার পর, কাছে যাই কষ্ট কষ্ট করে, এমন এক ধাক্কা খায় 4-5 হাত দূরে। চিন্তা করলাম দেখি কি করা যায়, দেখি একেবারে মোষ আসতেছে, কালো, সেই রকম উঁচা লম্বা মোটা। ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতে চাই, তার ভাষা বোঝে না, আমারে বলছে যে এই জায়গায় চেপে ধরে রাখ। এইরকম মোটা মনে আছে এক একটা দেনা, আমার চাইতো প্রায় হাত খানিক লম্বা, সেই রকম মোটা। ধরলাম হাত চেপে, ও গোয়ারের মতো, গোয়ার যেভাবে যায়, ওর হাতে মুখে কারো কিছু লাগলে মনে হচ্ছে ছিঁড়ে যাবে, মানুষ আগেই সাইড দিচ্ছে। আমার এই যে কাছে ফেলে দিয়ে বলছে এবার নিয়ে মাথা ঢোকা। এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে, বৈশিষ্ট্য ওগুলো দেখবেন, আল্লাহর কথা মনে হবে আল্লাহ। এটাতে হেদায়েতের মার্কাজ আসলেই। রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য না, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। অমাং দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ যদি আসে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কি দেয়? আরো জোরে বলেন। এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি, এটা পৃথিবীর প্রথম ঘর। এখানে হেদায়েত আছে, এখানে রহমত আছে, এখানে বরকত আছে, এটা নিরাপত্তা দিয়েছে ফেলা আছে। অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো ছিনতাই নেই। কথা বলেন না কেন? কারণ এই জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে? আরে বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এটা কাবা থেকে 6000 কিলোমিটার দূরে। তাহলে বাংলার 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি কাবা শরীফ যেগুলো থেকে মুক্ত, বাংলাদেশের 56,000 বর্গ মাইল ওইটা থেকে মুক্ত করা লাগবে। কাবা শরীফে 1 নম্বরে শিরিক চলে না। কি চলে না? বলেন বলেন। এখান থেকে শিক্ষা বের হবে এবার 2টা। আমি আন্দাজে বলছি না, প্রতিটি কথায় দলিল আছে। সূরা আনআম 82 নম্বর আয়াতের দলিল, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? ঈমানের সাথে যারা জুলুমকে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ যারা হাত দিয়ে দেখাচ্ছেন এই মানুষগুলো, এই ঝিনাইদহ শৈলকুপার হাবিবপুরের এই মানুষগুলো, লাহুমুল আমনু, এদের জন্য নিরাপত্তা। তাহলে কোন জনপদের লোকেরা, কোন দেশের লোকেরা যদি ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরিককে মিশ্রণ না করে, ওই জায়গাটা নিরাপত্তা দিয়ে দেয় কে? এই বাংলাদেশকে যখন শান্ত, শিষ্ট, স্বস্তি, নিরাপদ এরকম একটা দেশ আপনি বানাতে চান, দাদা বাবু কাকা বাবুদের ইশারায় হবে না, ওই সাদা চামড়াদের ইশারায় হবে না, হওয়া লাগবে শিরিক মুক্ত বাংলাদেশ। আরো জোরে। এদের শিরিক মুক্ত হচ্ছে, বলেন। আরো শিরিক যেন করে, সেই রাস্তাগুলো 15.5 বছরে মানুষ খুলেছিল, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের কারখানা তৈরি করেছিল, আল্লাহর ওপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল। কথা বলছে না কেন? সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এইটা পর্যন্ত বাদ দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করত, এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন? ওরা টুপি মাথায় দেয় হালকা, এই জন্য নিবন্ধন বাতিল না। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কাফেররা, এই জালেমদের টার্গেট ছিল এদেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না, যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায়। আপনি টের পান কি কোথা থেকে কি হয়? যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, মনে করে ক্ষমতার উৎস জনগণ, এটা যে শিরিক, এই সূক্ষ্ম বিষয়টা অনেককে বুঝতেও দেয় না। পাম দেয়, হাওয়া দেয় জনগণকে, হ্যাঁ আমরা মালিক, অথচ আমাদের হাতে কিচ্ছু নেই। ভোট দেওয়ারই ছিল, সেইটাও কেড়ে নিয়েছিল। কথা বলে না কেন?
আমি মনে করছি আপনারা ঠিক বুঝতেছেন। এই বাংলাদেশে আজ যারা ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা কিন্তু শিরিক করছেন। কথা বলেন না কেন? শিরিক যারা করে তারা মুশরিক। কি এবার শিরিক কিভাবে হয়? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? অন্য কোনো বাবাও পারে, এ বিশ্বাস করার নাম। এরকম বিশ্বাস অনেক বাবা, অনেক মা, অনেক বউ করে না, তারা মুশরিক। কারণ আল্লাহ পারে যেটা অন্য কোনো বাবা, সে পীরকে, দরবারকে আপনি দিতে পারেন না। আইন তৈরি করতে পারে কে? এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান, সে যে দলের লোক হন, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে আপনি আরো জোরে বলেন। আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায়, আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলবে বিনা বিচারে। কারণ মুশরিকদের কোনো বিচার নেই। কথা বলেন না কেন? কেন বললাম এটা বলেন তো? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। অবশ্যই যারা শিরিক করবে, সূরা মাইদার আয়াত, আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য হারাম, ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নাম তাদের আসল জায়গা। এই জন্য শিরিক যেন আমাদের বিশ্বাসে না থাকে। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যেই তহমতটা এই দেশের অনেক আলেম ওলামা দিয়ে থাকেন, বুঝে কি না বুঝে আমি জানি না, যে তাদের আকীদা ভালো না। কে বলেছে আপনাকে? আকীদা যদি ভালোই না হবে, ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে, তারপরেও অস্বীকার করে নাই। আপনার আকীদা এত ভালো, আপনি একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে দেখেন তো। মা গলায় নেওয়া লাগবে না, শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন, দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে। কত বড় বড় আল্লাহর ওলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কানাকাটি করে। অথচ শহীদ মীর কাশেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। মতিয়ার রহমান নিজামী এই জেলার জামাই, এই জেলা ধন্য। সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল, সন্তান, আমি কি পায়জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয়? আপনি ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে। আর তাদের মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। সেই ব্যক্তিও বলেছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমার ডেকে দিও 1 ঘন্টা পর। অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। তার বউ ওই সময় আইসিইউতে ছিল। 3 ঘন্টা পরে যার ফাঁসি, তার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলে আছে, কেউ গুম হয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো? আপনার জীবনও মনে আসবে না, ব্রেনে ধরবে না। আমার তো সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ওই সময় এসে বলে, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায়, তাহলে আমার ছেলের কি হবে, আমার বউর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার বিশাল যে সম্পদ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি, কি হবে এটা। এই চিন্তা ভাবনা আসতে পারে। এই জন্য ফেরেশতারা এসে বলে, 1 2 না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহু বছর আছে। 1 2 না, হাজার হাজার লক্ষাধিক ফেরেশতা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে, ভয় পাবেন না, যেগুলো রেখে গেছেন এগুলোর কোনো চিন্তা নেই, আল্লাহ এগুলো সব দেখবে। মনে হয় শহীদ মীর কাশেম আলীর কানের কাছে ফেরেশতার কথা বলেছিল, নাই তো তার এই 3 ঘন্টা আগে 2 ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না। এই কথা বলে না কেন? এই মজলুম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো না, এই দোষ চাপিয়ে দেন। আকীদা আপনার ভালো। আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছি, সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার। আরে ভাই, যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় 2টা সওয়াব পাবে, ভুল হয় 1টা সওয়াব পাবে। আপনি জিজ্ঞেস করেন আলেমকে,
যে কোনো বিষয় শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুলও হয় তাও একটা রসগোল্লা আছে, আর যদি সঠিক হয় কয়টা? আর আপনি তো কোনো চিন্তা ভাবনাই করেন না। সাজ্জাদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহির নাম ধরে উল্টাপাল্টা কথা বলেন, জীবনে তার 5টা বই পড়ে দেখেছেন। 5টা বই যদি সঠিকভাবে আপনি পড়তেন তার উপরে সমস্ত তহমত গুলো দিতেন না। আপনি তো ওই পর্যায়ে যেতে পারেননি, তাই এই জন্য আকীদার নাম তুলে যা করছেন, যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলোই কাজ করতে দেন। বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর ওলি, টের পাচ্ছেন? এরা আল্লাহর ওলি। লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে 4 আনা এদিক ওদিকে হবে না। বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো। হ্যাঁ, কথা বলেন, আমাকে বানিয়ে বলছি, এটা বাস্তব না। অলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে। এই কথা বোঝার চেষ্টা করুন। এখানে এই মাজলুম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে। আজকে একটা সবচাইতে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালকাঠি NS কামিল মাদ্রাসা নেসারাবাদ, ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে, যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে, দেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না। কওমি মাদ্রাসা হেফাজতে ইসলাম চরমনাই সহ ওনারা যে কাজগুলো করছে, ওনারা যে তালিমগুলো দিচ্ছে, ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না। ওই জায়গাগুলো তারা কাজ করছে, খুব ভালো কাজে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার, শিবিরের লোক, জামাতের লোক যেভাবে অর্জন করেছে, আপনি ওই জায়গায় যেতে পারবেন না। আপনি BCS ক্যাডার হতে পারবেন, এই লোকটা হতে পারবে। অনার্স মাস্টার CCS পরীক্ষা দিয়ে যদি টিকে যায়, কালকে ওই SP হতে পারবে, ASP, এরপরে SP। আমি BCS ক্যাডার হওয়ার জন্য আমি কোচিংও করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম। আমার লিখিত পরীক্ষায় পাশ হওয়ার পরে ভাই যে দেখছে আমার 14 বংশ উল্টা পাল্টা, তখন আমারে বাদ দিয়ে দিয়েছে। যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি, কি কথা বলছেন এখানে, যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি, বলতো ঠিক আছে সব মাফ, আল্লাহর ওলি আজকে থেকে ASP। জিজ্ঞেস করেন, 100 ভাগ বলতো। কারণ আমার সে যোগ্যতা ছিল না, তা না, লেখাপড়া করলে আমি হয়ে যেতাম। আমাকে লাইন মতো উঠতে দেননি। এই 15.5 বছর এরকম বহু চেয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি। আপনি জালেম, আর এটা মজলুম। এই জন্য অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে, খুব ভালো ভালো কাজে আপনারা আছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো উত্তম মানুষ নেই। কিন্তু এখন দেশের যে অবস্থা, জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে। এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, আপনার মাথায় ধরবে না, চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা। এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকীদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই। বুকে টেনে নেন, কাছে আসেন, আগে ইসলামটা কায়েম হোক। কথা বলুন, ইসলামটা কায়েম হোক, এরপরে বলেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এইটা শুধরিয়ে নেন, এইটা ঠিক করেন। তারা যা যা খেদমত করেছে, তার যে 50 বছরে যে খেদমত, আপনি 500 বছর পেলেও পারবেন না। কারণ 500 বছরে আপনি 450 বছর ঘুমাবেন। কথা বলছেন এখন। আর তার এই 50 বছরের হায়াতে আমার মনে হয় 30 বছর শুধু লিখেছে। আপনি টের পান কারে আন্দাজে কোন ফতোয়া দেন। এই জন্য আহ্বান জানাচ্ছি, দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে। আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে, জামাত ইসলামের এই গঠনতন্ত্রে, বিশ্বাসে, আকীদায় শিরিক আছে, আপনি একটু দেখান তো যে এটা শিরিক। বলেন বলেন। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এই মাজলুম দলটার উপরে আবাহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে।
কেউ যেন এই অবিচার করে তাদের ওপরে তহমতটা দিয়ে নিজের গোনার পাল্লা ভারী করবেন না। নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না, কথা বলেন না কেন? তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয়, জুলুম মুক্ত করা লাগবে, শিরিক মুক্ত করা লাগবে। বলেন, আল্লাহ পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছি শোনো, যে গ্রামটা শান্তি ছিল। এই যে আমনুন মানে নিরাপত্তা, আমনুন মানে কি? কানাত আমিনাতান মুতমাইন্নাতান, যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত। মুতমাইন্না মানে কি? আত্মতৃপ্তি। বাস করলে যেখানে আত্মতৃপ্তি পাওয়া যেত, ভালো লাগতো মানুষের, শান্তি স্বস্তি এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে। বিভিন্ন জায়গা থেকে তাদের রিজিক আসতো, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক আসতো। কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি। এই রিজিক আসার পর আল্লাহর দেওয়া রিজিক খেয়ে নিয়ামতগুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথেই কুফরি আরম্ভ করেছে। সব চাইতে বড় কুফরি ছিল ওই জামানার যিনি নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকার বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি মানুষ মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশে, এতটুকু দেশ, পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম, কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোনো জায়গায় আমি পাইনি। এর চাইতে এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, এর চাইতে 8 ডবল বড়। কত বলেন? বাংলাদেশে 8টা জোড়া দিলে যত বড় হবে, মালয়েশিয়া একা এত বড়। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একা এত বড়। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একা এত বড়। কিন্তু মানুষ বাংলাদেশের চাইতে কম জায়গা হিসাবে। কথা বলে না কেন? তাদের যে বিশাল জমিন পড়ে আছে, সেই তুলনায় মানুষ একেবারেই কম। আমাদের এতগুলো মানুষ, অথচ জায়গা যতটুকু। আল্লাহ পাক বলেন বিভিন্ন জায়গা থেকে তোদের রিজিকের ব্যবস্থাগুলো করছিলাম, কি হয়েছে তোদের? আমার নিয়ামতগুলোই তোরা উল্টিয়ে দিতে আরম্ভ করলি। পুরুষে পুরুষে বিয়ে, এই যে তহমত, যেটা কি বলে এর নাম, সমকামিতা আরম্ভ করলি। এইটার স্লোগান পর্যন্ত দিচ্ছে। 3 দিন আগে কুষ্টিয়ায় 2 মেয়ে আন্দোলন করেছে যে আমরা 2 জন বিয়ে করব, যদি বিয়ে না দেয় 2 জনে মরে যাব। আল্লাহর সিস্টেমটাই পুরো পাল্টিয়ে ফেলতে চান। এমনকি আল্লাহর রাসূল এখন নেই, রাসূলের নায়েব আছে। নায়েবে রাসূল আলেমদের গায়ে হাত দিয়েছেন। এই কথা বলছেন এখন মাওলানা মামুনুল হকের মাথায় দড়ি দিয়ে, তার হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথার উপরে হেলমেট দিয়ে, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আমার মতো একটা দুর্বল মানুষের মাথায় তো দড়ি দিয়েছেই দিয়েছে, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, আবার পায়ে ডান্ডা বেড়ি, মাথার উপরে লাগিয়েছে সে লোহার টুপি। মনে হচ্ছে যে কি পেয়েছে, গরু না ছাগল। আপনি যদি আমার সাথে এই করেন, মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে এই করেন, আমার মনে হয় যদি নবীজি এখন বেঁচে থাকতো, নবীর মাথায়ও দড়ি দিত। বলেন, ঝিনাইদহবাসী আমি এবার যেটা নিয়ে আসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। মানুষ যখন আল্লাহর আইন ভুলে, আল্লাহর আলেমদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে, ওই সময় ওদের পাপের কারণে আমি আল্লাহ 2টা জিনিস চাপিয়ে দেই। একটা হচ্ছে ক্ষুধা। ক্ষুধা মানে দুর্ভিক্ষ। ক্ষুধা মানে কি বলেন? বলেন, দুর্ভিক্ষ আসা আরম্ভ হয়েছিল। আলেমদের উপরে যা আরম্ভ করেছিলেন, দুর্ভিক্ষ চলে আসতো। 1500 বছর আগে বিশ্ব নবীকে যখন ওরা তাড়িয়ে দিয়েছিল, বিশ্ব নবী যখন যাচ্ছিলেন নিজের ঘর থেকে বের হয়ে হিজরত করার সময়, সেই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, কাবার মালিক আমি কিন্তু যেতে চাইনি, কাবার মালিক আমি খুব ভালোবাসি কাবাকে, কিন্তু এর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ আমি যাচ্ছি। আল্লাহ ওই সময় সূরা কসসের
85 নাম্বার আয়াতটা নাযিল করেছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। হে নবী, আপনাকে আজ এই কোরআনের কারণে চলে যাওয়া লাগছে হিজরত করে, কিন্তু গ্যারান্টি দিলাম লারাদ্দুকা, লামে তাকিদ, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাকে আপনার এই জায়গায় আমি আবার ফেরত নিয়ে আসব, কিন্তু তখন এই দুর্বল করে না, শক্তিশালী করে নিয়ে আসব। মাত্র কয় বছরের ব্যবধানে নবীজিকে আবার এই জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু বাদশা করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি তো 13 বছর অত্যাচার সহ্য করেছেন। বাংলার মুসলমানেরা আমরা অত্যাচার সহ্য করছি 53 বছর, তার ভেতরে 15 বছর আরো বেশি। উনি 13 বছর, আমরা 15 বছর, 2 বছর পার করে ফেলেছি বেশি। উনি যদি 13 বছর অত্যাচার সহ্য করার পরে 10 বছর প্রেসিডেন্ট হতে পারে, আমার মনে হয় নবীজির এই জীবনী বাংলাদেশেও মিলবে। 15 বছর আমরা যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছি, তাদের হাতে আল্লাহ 10 বছর বাংলাদেশ তুলে দেবে। এইটার নাম ইলা রাদ্দুকা ইলা মাআদ। হ্যাঁ, কোরআন বাদ দিয়ে যদি কোনো পাপের কারণে কেউ পালায়, তার শাস্তি হচ্ছে দিন যত যাবে তার প্রতি ঘৃণা তৈরি হবে জনগণের। যেমন চেঙ্গিস খান, হিটলার, এই কথা বলছে না কেন? তারাও মানুষ হত্যার সাথে জড়িত ছিল, কিন্তু দিন যত যাচ্ছে হিটলারের, চেঙ্গিস খানের, যে পালিয়েছে লক্ষণ সেন, কি 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন। এদের নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে, কিন্তু কোরআনের কারণে যারা চলে গিয়েছিল টিকতে না পেরে, এই মানুষগুলোকে আবার আল্লাহ এই দেশে ফেরত নিয়ে আসতেছে সম্মানের সাথে। মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে লাল দাড়িওয়ালা লোকটা, বাচ্চু রাজাকার নাম দিয়েছিলেন, সে কিন্তু এমনি এমনি পালিয়ে যায়নি, সেও চলে গিয়েছিল, কিন্তু অত্যাচার, নির্যাতনের, জুলুমে, কোরআনের কারণে। আর হলে না তার পাপের কারণে। আরে ভাই, আপনি আন্দাজে দোষ দেন, যে সাক্ষী দেন, আপনি সাক্ষী তো দেন শুনে শুনে, অথচ সাক্ষী হওয়া দরকার দেখে দেখে। সাক্ষী মানে শাহেদ, শাহেদ মানে চোখ দিয়ে তারা সাক্ষী দেবে। আর আপনি আন্দাজে শোনেন, জন্ম হয়েছে আপনার 75-এ, সাক্ষী দিচ্ছেন 71-এ। আপনার মা বাবার তো বিয়েই হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? তার মানে বোঝা যাচ্ছে আপনি যারো সন্তান, আপনি দুনিয়ায় আসেননি। 75 সালে আসলেন, 71 সালে সাক্ষী আপনার নামে, তা আপনি তো বৈধ বাবা মার সন্তান, আশা করা যাচ্ছে না। কথা বলে না কেন? এরকম সাক্ষী হলে তো উল্টাপাল্টা। আমার নামে যে 4 জন সাক্ষী ছিল মজমপুর গেটে, আর এই যে চড়হাসের, জীবনে আমি কোনোদিন নাম শুনিনি। আর আমারে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না ওনার আমরা চড়হাস থেকে, মজমপুর থেকে নিয়েছি। পুরোটা মিথ্যা কথা। তাহলে আমার পক্ষে বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কি সত্য সাক্ষী না মিথ্যা? বলেন বলেন। এরকম সাক্ষী 15.5 বছর চলছিল। এই জন্য কোরআনের কারণে যদি কেউ দূর হয়ে যায় দেশ থেকে, তাদেরকে আল্লাহ সসম্মানে ফিরিয়ে নিয়ে আসেন। আর কোরআনের বাইরে যে মানুষগুলো পালায়, এদের দিন যত যাবে ওদের চেঙ্গিস খানের মতো, লক্ষণ সেনের মতো অবস্থান হবে। লক্ষণ সেন 850 বছর আগে গেছে, আজও পর্যন্ত ফিরে আসেনি, কব্বরে চলে গেছে। লক্ষণ সেনের যারা আত্মীয় স্বজন পালিয়েছে, ওরাও কেউ ফিরে আসবে না। আর হলো উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে ফেসবুকে। এরকম আন্দাজে উস্কানিতে পা দেবেন, পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো। দেখেন না, আর্মি শুধু একটু দিয়েছিল। ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া দাঁড়িয়ে গেলে 1000, বসে গেলে 300। কেউ বসতেও পারে না, ও দাঁড়িয়ে শেষে 1000 টাকা দিয়ে যায়। এরকম অবস্থা হবে যদি উস্কানিতে পা দেন। ও পালিয়ে গেছে, আজকে শুনলাম আজকে অসুস্থ, ওর নাকি চিকিৎসা হচ্ছে না এখন। আজকে দেখলাম পেপারে অসুস্থ, চিকিৎসা হচ্ছে না। ও ছাতা কবে টেনশনে মরে যাবে। কথা বলে না কেন? আর তার উস্কানিতে পা দিয়ে আপনি ফাঁদে পা দিয়ে লাফাচ্ছেন। লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আস্তে আস্তে তো কব্বরে চলে যাবেন লক্ষণ সেনের মতো। ঝিনাইদহবাসী
আয়াতের শেষে ছিল আল্লাহ তাদেরকে মজা চাকিয়েছিলেন। এই কারণে নবীজির উপর যখন জুলুম অত্যাচার তারা বাড়িয়েছে, নবীজি বরদোয়া দিয়েছিলেন, আল্লাহ দুর্ভিক্ষ দিও। এমন দুর্ভিক্ষ দিয়েছিল তাদের, খাবার আসাস ওই আশপাশ যে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, কুয়েত থেকে, কাতার থেকে খাবার বন্ধ হয়ে গিয়েছিল। এটা নবীদের বরদোয়া। এই 15.5 বছরে এদেশ থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি, আলেমদের বরদোয়া। কত আলেমকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাউমাউ করে কাঁদতে দেখেছি। মাওলানা শাখাওয়াতকে, মাওলানা মামুনুল হককে আমি শিশুর মতো কাঁদতে দেখতাম। তাহাজ্জুদের নামাজে 1.5 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা পর্যন্ত উনি পড়তো। 2 রাকাত নামাজে 3 পারা পড়ে এমন কান্না আরম্ভ করতো, মনে হচ্ছে কেউ মারা গেছে। আমি তো পাশের রুমে 3 বছর ছিলাম ওনার সাথে। এ জালে আলেমদের কথাগুলো আল্লাহ একদিনও শোনেনি? বলেন, কত বিডিআর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, অথচ 14 বছর জেল খাটতেছে। এরা রাতের বেলা যখন উঠতো আমার বাবার চাইতেও বড় তারা। কি কান্না তাদের, এমন একটা আওয়াজ দিত, আমার মনে হয় এই দীর্ঘশ্বাস, এই আওয়াজ আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেয়েছে। জালেমদের পতন এমনি একদিনে হয়নি, বহুদিনের জমানো পাপ। এই যে বহুদিনের জমানো পাপ, এটা আমি বানালাম। সূরা আলে ইমরানে আছে 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, ইন্নামা নমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক বলেন ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দেই। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই নভেম্বর ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত এই 3 মাস 3 দিনের ভেতরে আপনি তাকান কি অপমান আর বাকি আছে বলেন জালেমদের। আজকে জনায়েত বলককে নাকি জঙ্গিদের সাথে ফাঁসির আসামিদের থাকতে দিয়েছে। উনি এমপি ছিল, মন্ত্রী ছিল, ওনাকে ডিভিশন দেয়নি, তাই আন্দোলন করবে। আরে শয়তান, ও কি এমপি মন্ত্রী, কি ভোটের এমপি মন্ত্রী যে ওরে ডিভিশন দেওয়া লাগবে? ভোটের এমপি ছিল যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তারে আপনি ফাঁসির কন্টেম সেলে রাখলেন, জঙ্গিদের সাথে রাখলেন, তখন মানবতা কোথায় গেল? এখন যারা এই কথাগুলো তুলছে এদের পিটিয়ে লাশ বানানো দরকার। শয়তান আমারে 3 বছর মোবাইল দেয়নি, বিচ্ছিন্ন করে রেখেছিল সরকারি মোবাইল থেকে যোগাযোগ, ফাঁসির কন্টেম সেলে আমারে রেখেছিল, তখন তো কোনো কথা বলনি। কত এমপিকে আমি পেয়েছি, তাদেরকে ডিভিশন দেওয়া দূরের কথা, কন্ডেম সেলে রেখে দিয়েছিল। আর এখন ওদের মানবতা উতলিয়ে পড়ছে। এই জালেমদের দোসর যেগুলো, এগুলোর এখনো মায়ের হয়নি, এগুলো এখনো পিটিয়ে গাছ বানানো দরকার। আল্লাহ বলেন ফাযাকাল্লাহ, ওদেরকে আমি আল্লাহ মজা চাখাবো। আল্লাহ যদি ঠাট্টা করে কথা বলতে পারে, আমরা বললে দোষ কি? আল্লাহ বলছেন ফাযাকাল্লাহ, আমি আল্লাহ নিজে ওদেরকে স্বাদ চাকাবো, ওদের পাপের স্বাদ। 1 নম্বরে স্বাদ হচ্ছে লিবাসাল জো, খোদার পোশাক। পোশাকের নাম দিলেন কেন? কারণ একটা পোশাকেই মানুষের বিভিন্ন জিনিস ফুটে ওঠে। পোশাকের দ্বারাই তার স্ট্যাটাস, তার যে মান সম্মান, তার মর্যাদা, তার যে কোন লেভেলে আছে লোকটা, সেটা পোশাকে ফুটে ওঠে। এই জন্য বাদশাদের পোশাক দেখবেন আলাদা। কথা বলছে না কেন? আল্লাহ বলেন এমন খোদা দারিদ্র দিয়েছিলাম ওই জামানায় নবীর বরকতে, বরদোয়ার বরকতে, বরদোয়ার ফলে এই মানুষগুলো পায়খানা আর এর সাথে মদ মিশিয়ে, পায়খানা আর মদ মিশিয়ে বড়ি বানিয়ে বানিয়ে ওরা খেয়েছিল। আলেমদের বরদোয়ার কারণে দেশটাও রসগোল্লায় যাচ্ছিল। কিন্তু আমার আল্লাহ মনে হচ্ছে হাতে ধরে 5 তারিখে বাঁচিয়ে দিয়েছেন। অওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল আইয়ামে জাহিলিয়াতের পাথর। কিসের পাথর? আইয়ামে জাহিলিয়াতের পাথর আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল। আমি কি পাথর সরিয়ে দেইনি বোঝা? আমার মনে হয় 1500 বছর পরে আল্লাহ আর একটা আয়াত নাজিল করে আমাদের জানাচ্ছে বাংলাদেশ
মুসলমানেরা, আমি কি তোমাদের পিঠের উপর থেকে আমি জাহিলিয়াতের বোঝা নামিয়ে দেইনি? ওটা ছিল আইয়ামে জাহিলিয়াত, আর এইটা শব্দ দুইটা প্রায় এক। ওরাও যা করতো এরাও তাই করেছে। কথা বলছেন কেন? ওরাও সরকারি মালের কোনো অডিট ছিল না, জোর যার মূল্য তার। এই 15.5 বছরে এইটাই চলছিল, সরকারি মালের কোনো অডিট নেই, জোর যার মূল্য তার। এক একজনের বাড়ি দেখেছেন, এক একজনের বাড়ি শুনলাম 620টা বাড়ি বানিয়েছে। একজন ভূমি মন্ত্রী ছিল, 620টা বাড়ি। ওর বাড়ি লাগে কত? আমাদের কুষ্টিয়ার যিনি মানবতার বন্ধু নামে খ্যাত হানিফ সাহেব, তার এই যে খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরার যে মাছের ঘেড়, আমার মনে হয় পুরা জেলার অর্ধেকই তার। সব তো জিবরাইল দিয়ে গেছে। বলেন, তার ভাই তার দিকে তাকান, ওর রিকশা চালানোর যোগ্যতাও নেই, অথচ 8 তলা বিল্ডিং বানিয়েছে, মনে হচ্ছে জান্নাত বানিয়েছে। আগস্টের 5 তারিখে বানিয়েছিল, 6 তারিখে বিকাল 5টার সময় যে দেখি পুরাটা জনগণ টয়লেটের সেই প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এখন ওজাড় গৃহ হয়ে আছে। কোরআনের আয়াত যেভাবে খাপের খাপ মুনতাজের বাপ মিলিয়ে যাবে, কথা বলছেন এখন। আগামীতে কোন জালেম যদি এরকম করেন, তারও কিন্তু মিলবে না। আল্লাহ নেই। আরো জোরে বলেন, খোদা থেকে বাঁচতে হবে আমাদের। জুউল খৌফ, ভয় থেকে। ভয় কি? ওই জামানায় যখন সন্ধি হয় নবীর সাথে মক্কা বিজয়ের আগে, সন্ধি হওয়ার পর থেকে বিভিন্ন দেশে নবী সারিয়া পাঠাতেন, প্রতিনিধি দল পাঠাতেন। মক্কার মানুষেরা মনে করছে আমাদের ওপর তো আক্রমণ হয় না, কিন্তু মানুষ দলে দলে পালে পালে ইসলামে আসতেছে, না জানি কখন মক্কা হামলা করে আমাদেরকেও মিশিয়ে দেয়, এই ভয়ে ছিল। আমার মনে হচ্ছে ঠিক 1500 বছর পর বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সাথে আল্লাহ এইটাই ঘটিয়েছে। এই আয়াতের তাফসিরের ভেতরে, তাফসিরে তাবারির ভেতরে দেখেছি, শানে নজুলের ভেতরে আপনারা আছেন। আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছিলেন, জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই যে কালো কালো পোকার মতো কি উঠতেছে আমাদের সাথে, আর কালো কালো কিছু পিপিলিকার মতো নামতেছে। জিবরাইল বললেন, হে নবী, এই পৃথিবীতে আপনার উম্মতেরা যে খারাপ কাজগুলো করে, এই খারাপ কাজগুলো উপরে উঠে যাচ্ছে, আর এই খারাপ কাজের প্রতিফল ওই পিপিলিকার মতো শাস্তি আল্লাহ নামাচ্ছে। তাহলে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবেন, এই অপরাধটাই আল্লাহ উপরে তুলে নেবে, এইটার শাস্তি যা হয় ওইটা দুনিয়ায় পাঠাবে। এটা আমি বানালাম। এটা সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, এই যে মহামারী, কাতি, এই অসুখ, নতুন নতুন অসুখ আসে, করোনা, কি কি আসে, এগুলো দিতে চাই না, তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আরো আমি আল্লাহ মাফ করে দেই। আমি চাই যে তোমরা ফিরে আসো, যা করো সব শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বলেন আল্লাহু আকবার। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যা করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় ফেলতাম, একটা শ্বাস নেবে সে সময়ও পেতে না। আমি অধিকাংশগুলো আমার গাফফার নামের খাতিরে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকে সাবধান, যে যে অপরাধ করছি এইটা কিন্তু ঘুরে আমার প্রতি আবার নাজিল হবে। যারা গোপন অপরাধ করেন, গোপন অপরাধের শাস্তি আছে। যারা গোনা গোপনে করেন, তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। এদের এখানে তাকাবেন, যাদের চেহারা দেখতে খারাপ, বিশ্রী, তাকাতে মনে চায় না, মনে করবেন ও গোপনে কোনা গোনা করে। যারা ওজনে কম বেশি করে, এই মানুষগুলোর প্রতি আল্লাহ শাস্তি পাঠাবে দুইটা। এটা শুআয়ব আলাইহিস সালামের জামানায় ওই মানুষেরা
ওজনে কম বেশি করতো। আজ বাংলাদেশে ওজনে কম বেশি আছে না নেই? ওজনে কম বেশি মানে খালি দাড়ি পাল্লা দিয়েই না। এই যে শিক্ষক, কলেজের শিক্ষক অধ্যাপক, সে 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষা বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এইটার আর বেনাম মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইয়াস্তাউফুন। ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই শিক্ষকগুলো যারা নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় দিতে চায় না। তখন কোচিং করো, প্রাইভেট পড়ো, এরকম নাম দেয়। আজ এই বিশ্ববিদ্যালয়ের নাম ধরেই বলছি, বহু শিক্ষক এমন আছে, ওরা তো ডক্টর, নেওয়ার সময় তো বহু জ্ঞান বিভিন্ন জায়গা থেকে তারা নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ছেলে মেয়েদের আর দিতে চায় না ক্লাসে। তখন ওনারা ক্লাস করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে। আমি কি বেশি বললাম? এরকম শিক্ষক দেশে নেই? কত প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, মাদ্রাসা, এরা নিজেরা ক্লাসে ঠিক মতো পড়া দিতে চায় না। ওই পড়ায় দেবে, কোচিং করা লাগবে, ওই পড়ায় দেবে, তখন আবার প্রাইভেট পড়া লাগবে। কেন? আপনি যা পেয়েছেন নেওয়ার সময়, ওইটা দেওয়ার সময় ঠিক মতো দেওয়া লাগবে। এই জন্যই তো আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, নেওয়ার সময় ঠিক মতো দেয়, দেওয়ার সময় কম দেয়, এরা আল্লাহর অভিশপ্ত বান্দা। এ বাংলাদেশে আছে না নেই? আমরা এরকম পাপ যদি করি, এই পাপের কারণে আল্লাহ ওইটা আবার শাস্তি করে পাঠাবে, হয় আপনার উপরে, না আপনার ছেলে মেয়ের উপরে, না নাতি নাতকির উপরে। এমন এমন শাস্তি এসে দাঁড় হবে যে জীবন দিয়ে হলেও সে শাস্তি আর তুলতে পারবেন না। আপনার ছেলে যদি একটা আসে 100 কানা, আপনি 50 বিঘা জমির মালিক হয়ে কি করবেন? সারা জীবন মানুষ আপনাকে ডাকবে কানার বাপ। আর কথা বলছেন এখন না? আপনাদের বেশি সময় হয়ে গেছে না? না, অনেক হয়ে গেছে। ওরে বাবার 11টা 15, আমি তো মনে করলাম 11টা শেষ করে দেব। না না, আমার গলা আবার পারছে না। আগামীতে আবার আগামীতে এ পর্যন্ত থাক। আমরা যে যে পাপ করি, চিন্তা ভাবনা করে করি, ওইটাই উঠে যায়, আবার ওইটাই নাজিল হয়। আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নাজিল করে। এই জন্য এমন কোনো অপরাধে আমরা যাব না যে নিজের ওপরে নিজে আবার কুড়ুল মারছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।